এখানে এই যে হালতটা দেখছো, প্রত্যেক দিন রাত্রিবেলায় এই আমার অবস্থা হয়। এই হচ্ছে আমার স্তূপাকার। এটা হচ্ছে একটা রেইনবো হেডব্যান্ড, যেটা দিব্যাংশী স্কুলে আর কি প্রজেক্টের সময় এটা আমি করেছিলাম। আর আমার জায়গাটা পরিষ্কার করতে গিয়ে দেখো এক প্যাকেট শুধু হেয়ার এক্সারসাইজের জিনিস, দু বোনে। গুড মর্নিং। আজ আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। হ্যাঁ, আজকে আমি স্কুল যাচ্ছি। হ্যাঁ, পাপাও অনেক দেরিতে উঠতে পেরেছে, আমিও অনেক তাড়াতাড়ি উঠতে পেরেছি। এবার তো স্কুল খুলে গেছে, তাই জন্য আমি স্কুল যাচ্ছি। তাই জন্য তো কালকে তো ছুটি ছিল, তাই জন্য আমি কালকে স্কুল যাইনি। অনেকদিন ছুটি থাকে, স্যাটারডে একটু ছুটি থাকে, তারপর আমি স্কুল যাই না। আজকে কালকে স্যাটারডে সানডে ছিল, কালকে স্কুল যাইনি, আজকে স্কুল আছে বলে স্কুল যাচ্ছি। ঠিক আছে, তো তোমরা এটাই মনে থাকো। তাহলে এইটাই আমি তোমাদের কাছে রেখে দিলাম। আর এটাই সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, সাবস্ক্রাইব। আমি স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছি। এই যে আমার স্কুল ড্রেস, আমার এই একটা আই কার্ড, একটা স্টিকার, একটা মানে সেলুটে নাম্বারের জন্য লিখে দিয়েছে আমাদের স্কুলে। আর আজকে কেন হোয়াইট ড্রেস সেটা বলে দে। হ্যাঁ, পিটি তো আছে, পিটি। ওদের আবার বড় ম্যাম পিটি করায়, বড় ম্যাম পিটি করায়, সুপি ম্যাম পিটি করায়, সব ম্যাম পিটি করায়। আমাকে সকালবেলায় লাঞ্চ খেতে দিয়েছে, দেখো ক্লিন লাগছে কোথায় আমার। এটা একটু নেপালস হয়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই লেটস জয়েন উইথ মি চ্যানেল। আজকে নতুন করে আমি কি শুরু করব ভেবেছিলাম যে দিব্যাংশী তো স্টার্ট করেই দিয়েছে, তবু আমি আমার ফর্মালিটি যেটা চ্যানেলে সেটাই আমি করলাম, ছোট করে একটু ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো মোটামুটি 6:30 নাগাদ উঠেছি, ওঠার পর ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে আবার মানে দিব্যাংশী টিফিন রেডি করা, স্কুল ব্যাগ রেডি করা। আর একটা সংসারে কি কাজের অভাব, যদি মনে করি একটু বসবো তখন মনে হয় না এই কাজটা করে নিয়ে আগে তারপরে বসবো। আবার 5 মিনিট বসার পর আবার রেস্ট নেওয়ার পর মনে হয় না এটা বাকি আছে, এটা করে নিই তারপরে বসবো। এই করতে করতে যে সারা দিনটা কোথা দিয়ে চলে যায়, সকাল থেকে রাত কিভাবে হয় সত্যি বোঝা খুব মুশকিল। ব্রেকফাস্ট তো করার ডান, এবার এই যে এখানে এগুলোকে ফোল্ড করব। ফোল্ড করার পর এখানে এখনো এক বালতি কাঁচা পড়ে আছে, এক বালতি কাঁচা পড়ে আছে। এগুলো জাস্ট ওয়াশিং মেশিনে ওয়াশ হলে এগুলো এবার যাবে বারান্দায়। এগুলো যে হালতটা দেখছো, প্রত্যেক দিন রাত্রিবেলায় এই আমার অবস্থা হয়। আমি প্রপার নাম জানি না, কিন্তু গাছটা এত সুন্দর। এই যে ঠিক মানে ডালে ডালে মানে ফুল মানে পুরো ভর্তি হয়ে গেছিলো যখন শীতকাল ছিল না, পুরো মানে দারুণ লাগতো। আর এই যে গরমে হাওয়াটা পড়লো, ফুলগুলো পুরো শুকিয়ে গেছে। আবার এই এখন দেখো ঠান্ডা পড়েছে তো হালকা, বেশ আবার ফুল এসছে। মানে দারুণ, ফুলের কালারটাও যেমন সুন্দর, একদম মানে সেই শেষ অবধি ফুল ফুটেছে পুরো। এই যে ডালগুলো যত দেখতে শুকিয়ে আছে, এখন ভর্তি ছিল পুরো ফুলে, এখন পুরো শুকিয়ে গেছে। কিন্তু এই ফুল গাছে কালারটা যদি ক্লোজে দেখে, দারুণ দেখতে ফুলটা। এই যে, আর এখানে আমি দিব্যাংশী বটলটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ সারা রাত ওই বটলটাতেই জল খায়, যখন জল পিপাসা পায়। তো কি হয়, ও স্কুল চলে যাওয়ার পর এটাকে আমি ক্লিন করে দিই। এবার যেহেতু মুখ দিয়ে খায়, তো একটা তো লালা আর কি জলের সাথে যায়, সেটা যদি অনেকক্ষণ স্টে করতে থাকে তো সেটা মানে স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। যার জন্য ও স্কুল যাওয়ার ঠিক পরে পরেই আমি এটাকে ভালো করে ক্লিন করে নিই। আর আমি ক্লিন করি হচ্ছে মিমি, হ্যাঁ, বটল ক্লিনজার দিয়ে, সেটা দিয়ে আমি ক্লিন করি, কারণ এতে কোনো রকম স্ট্রং স্মেল নেই। আদার্স যে লিকুইডগুলো আছে সেগুলো খুব বেশি স্ট্রং স্মেল আছে। সে কী হয়, জল খেলে বা জল ভরলে একটা খুব বাজে মানে একটা গ্যাস ছাড়ে, স্মেল আউট হয়। যার জন্য আমি এটা ইউজ করি। অ্যাকচুয়াল বাচ্চাদের জন্য বা বড়দের জন্য এইরকম লিকুইড বেস ডিটারজেন্ট আর কি ইউজ করাই বেটার।
যেহেতু বিশেষ করে জলের ব্যাপারে। আর তারপরে একটুখানি আমি বেশ ফুটন্ত গরম জল বোতলটাতে ঢেলে দিলাম। এবার ও যতক্ষণ না আসছে মোটামুটি এটা এখন ঢালা থাকবে, তারপর আবার এই জলটাকে ঢেলে অন্য জল দেবো। এই দুটো বোতলকে এখন রিফিল করে আনলাম। এই দুটো বোতল হচ্ছে ওদের 2 বোনের জলের বোতল, ঠিক আছে। এই দুটো বোতলে আমি মানে ফোটানো জল আর কি ঠান্ডা করে রাখি। আর এই বোতলটার তো মানে গুণের শেষ নেই, যতই বলবো এটার গুণ কম হবে, কারণ এই বোতলটা কপার বেসের আর কি, কপারের পুরো বোতলটাই কপারের বোতল, তো দেখেই তোমরা বুঝতে পারছো। আমি যত জনকে দেখেছি যে কপারের বোতল ইউজ করতে, সবাইকে দেখেছি কালার ফেড হয়ে গেছে, আইদার সাইড দিয়ে জল ভরতে গিয়ে জল পড়েছে সেই দাগ হয়ে গেছে, এরকম দেখেছি। কিন্তু আমার বোতলটার না একমাত্র পড়ে যাওয়ার কারণে, হাত থেকে পড়ে যাওয়ার কারণে বা বিভিন্ন কারণে পড়ে যাওয়ার কারণে মানে একটু তুবড়ে গেছে, কিন্তু আদারওয়াইজ আর কোনো কালারও ফেড হয়নি, কিচ্ছু হয়নি। এটা দিব্যাংশী 4 আমি চলছে। আর কি বলবো, হ্যাঁ ওরকমই। আর এটা একজন গিফট করেছিল, তো এত ভালো বোতলটা, আমার তো খুব ভালো লাগে। আর ডিজাইনটাও খুব সুন্দর, কালারটা ভীষণ সুন্দর। আর এই যে এখানে বোতল ফোটাতে বসিয়ে দিয়েছি, এটা এখন মোটামুটি 5 মিনিট নয় 10 মিনিট মতন এটা এখন ফুটবে। এবার দিব্যাংশী পড়া ওয়ার্ড্রপটা গোছানোই আছে, কিন্তু এই যে এত বেশি এখানে ডাস্ট পড়ে না, রোজই ভাবি যে একটু ঝাড়বো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আজকে একটু ঝেড়ে নিই, যে হাতে সময়ও অনেকটা আছে, এগুলো মানে ভালো করে ঝেড়ে নিই। যে দেখছো কত এখানটা এত বেশি, ক্যামেরাতে পুরো ধুলোগুলো একদম মনে যে উঠছে, বোঝা যাচ্ছে। ব্যাস এখানে দেখলে বুঝতেই পারছো যে পুরো ক্লিন করে দিয়েছি, আর কিছুই নেই, গোছানো আছে ব্যাস। আর এই যে এটা হচ্ছে ওর LKG রুটিন, স্কুলের রুটিন। আর কিছুদিন পরে এখানটা উঠে গিয়ে এসে যাবে UKG। এই যে LKG C সেকশন, এটা উঠে গিয়ে চলে আসবে UKG। এখানে আমার গপুরা সেজে গুজে একদম বসে আছে। গপুদেরকে চান করানো, খাওয়ানো সব কিছু হয়ে গেছে, ঘুম থেকে উঠেও পড়েছে। দুজনে আজকে ম্যাচিং পড়েছে, কিন্তু 2 ভাই আজকে ম্যাচিং ড্রেস পরেছে, তাই না? আর ভাবছি আজকে এই জায়গাটা টোটালটা আমি গোছাবো, মানে একটা টানতে গিয়ে একটা পড়ে যায়, ওই করে করে আমার সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে যায়। যখন তাড়াহুড়োর মাঝে খুঁজি তখন এখানটা পুরো ঘেঁটে হয়ে যায়। আজকে এইখানটা পুরো গোছাবো, গুছিয়ে যেগুলো এবার লাগবে সামারের জন্য সেগুলোকে ওপর দিকে রাখবো, যেগুলো শীতের জিনিস মোটামুটি নিচের দিকে এগুলোকে করে দেবো, দিয়ে এখানটা আজকে পুরো সেট করব। এই হচ্ছে আমার স্তূপাকার, আর এই হচ্ছে অবস্থা, সব টেনে নামিয়ে দিয়েছি এখান থেকে, যা ছিল এবার আস্তে আস্তে ফোল্ড করে সব তুলবো এখানে। এই যা, এটা হচ্ছে একটা রেইনবো হেডব্যান্ড, যেটা দিব্যাংশী স্কুলে আর কি প্রজেক্টের সময় এটা আমি করেছিলাম। আর আমার নিজেরই এত ভালো লাগে, কারণ এটা এত বেশি কালারফুল, তো খুব ভাল লাগে। যা দেখেছিলে তার ঠিক একদম অপোজিট এটা, কারণ এখানে মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার আর রাজার আছে, এখানটা দিব্যাংশীর আছে, এদিকটা নীলাংশী আছে। তবে এখানে দিব্যাংশীরও কিছুটা আছে, মিলেমিশে আর কি, যেমন স্পেস পেয়েছি রেখেছি। আর এখানে হচ্ছে দিব্যাংশী না সরি নীলাংশী রাইস সেরিমানিতে যে ড্রেসেসগুলো পেয়েছিল সেগুলো এখানে আছে। এখানে টাওয়ালটাকে সেট করেছি, আর এই সেলফটা খালি রেখেছি, এটাতে আমি রাজার ডেলিভারি জিনিসগুলো রাখবো। মোটামুটি গোছানো প্রায় কমপ্লিট, একটা বড় হেডেক মাথা থেকে নামলো। জায়গাটা পরিষ্কার করতে গিয়ে দেখো এক প্যাকেট শুধু হেয়ার এক্সারসাইজের জিনিস, 2 বোনে। এই যে মা যত রাইস সেরিমনিতে ওদেরকে আর কি তত্ত্বে দিয়েছিল এই সমস্ত, আর এইগুলো আমি একদিন খুঁজে মরি কোথায় আছে দেখো কত কিছু। এই যে কত সুন্দর সুন্দর ক্লিপ, গার্ডার, এখানে আরও সুন্দর সুন্দর হেয়ার পিন। এই হয় দরকারের সময় পাওয়া যায় না, আর যখন দরকার নেই তখন ঠিক খুঁজে পাওয়া যায়। এই যে থাক, এগুলো এক জায়গায় আবার রেখে দিই।
সেই ধর্মতলা গিয়েছিলাম দিব্যাংশী ফাংশনের ওই ড্রেসটা কিনতে। এই যে সেই হচ্ছে ড্রেস, এই হচ্ছে ড্রেস, ঠিক আছে। এটা একটা এখনও কিছুটা কাজ বাকি আছে। আর এগুলো হচ্ছে না ওই ফোম সিট, ঠিক আছে, এগুলো হচ্ছে ওই ফোম সিট, এগুলোকে এই ক্যাপের সাইজে মানে এইরকম আর কি ক্যাপের সাইজে কাট করে করে ওই এইটা হচ্ছে আপার, এই আপারটার উপরে এগুলোকে পেস্ট করতে হবে, মানে পলকা ডট যেটা সেটা। হ্যাঁ, এই হচ্ছে টোটাল সেটটা। এগুলোকে এখন কাট করে করে এই ড্রেসটার উপরে লাগাতে হবে। ঠিক আছে, ব্যাস চান হয়ে একদম গুড গার্ল হয়ে গেছে, দেখছো? একটু সবাইকে চোখ মেলে দাও, একটু হাই করো, হাই। এই প্যান্ট পরো, ব্যাস এবার ওর চান হয়ে গেল, মানে একটা বড় কাজ হয়ে গেল। ও সবাইকে ডাকো আয় আয় করে, আয়, আবার সবাইকে ডাকো আয় আয় করে। না বসো বসো, ডাকো সবাইকে আয় আয় করে। বা মাম্মা বলো, মাম্মা 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 বলো, তুই মাম্মা বল, আবার বল মা, মাম্মা বল, পাপা বলো, পাপা মাম্মা, আবার বল মাম্মা, নতুন এখন শিখেছে। আচ্ছা বল এবার পাপা, আচ্ছা খুলে দিচ্ছি, বল এবার পাপা। দাদা, দাদা বলো, দাদা, জল দুলুন রাঙা মতো জীবনী বলাবি উনি নিয়ে যাবে তখনই, তাই 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 মামার বাড়ি যা, আবার মামা দিল, আবার মামা দিল দুধ, আবার তাই তাই, আবার বোম্মা, আবার তাই তাই, আবার দেখি মুখটা, আবার করো তাই তাই তাই, আবার চাচাই, সবাইকে দেখো আয় 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 আয়। একটু হাত, আচ্ছা তুই কেমন করে ফটো তুলিস, হাত দেখা, ওরম করে ফটো তুলিস। ঘুরতে নিয়ে যাবো, ম্যাও দেখাবো, আগে একটা হামি দে, আগে একটা হামি দে, এর বেলা হামি দিবি, শোন না দেখ, তোকে ম্যাও দেখাতে নিয়ে যাবো, হামি দে আগে, তারপর নিয়ে যাবো, হামি দে আগে, ম্যাও দেখাতে। ঘুষ, বাবারে আর চাই না, ওরে বাবারে, একটু গলা জড়িয়ে আদর করে করবি না, ওরে হাই ফাই করে দাও একটু, হাই, আইটা পড়ে যাবি পড়ে যাবি, আই আই দাদা, হাই ফাই, হাই ফাই, আবার করো। সেদিনকে যে স্প্ল্যানেট গেলাম দিব্যাংশী ড্রেসটা আর কি ডেলিভারি নিতে, ওই স্কুলে প্রোগ্রামটা, সেটা এই যে হচ্ছে, এটা হচ্ছে আপার পোর্শনটা, এই যে এই ড্রেসটার আপার পোর্শন এটা, আর এটা হচ্ছে স্কার্ট, এই পুরো এটা স্কার্ট, মানে একদম এটা হচ্ছে ফ্রন্টে, ঠিক আছে, পিঙ্ক পোর্শনটা হচ্ছে ফ্রন্টে। তো এটার সাথে আর কি ওটাকে ওয়্যার করবে ওরা। আর এটার সাথে ও সরি, আর মাথায় আছে এই যে বো এই, আর এই যে পলকা ডটগুলো দেখছো, এগুলো আমি ওই নিউ মার্কেট থেকে ফোম সিট কিনে গান গ্লু দিয়ে পেস্ট করে দিয়েছি। এবার এটা কালকে স্কুলে দেখাতে হবে, এটা মানে এই কাজটা মিটলে একটা টেনশন দূর হবে। আছে হচ্ছে মেন প্রোগ্রামটা 7ই মার্চ, সেটার জন্য আমার একটা হেডেক হয়ে আছে, আবার আনন্দও আছে, সব মিক্স অ্যান্ড ম্যাচ হচ্ছে আমার টেনশন, ঠিক আছে। যেহেতু ফার্স্ট টাইম এত লাইটের মাঝে তার প্রোগ্রাম, স্কুলে সে কীরকম কী পারফর্ম করবে সেই নিয়ে আমার একটু চাপই আছে বলতে পারো। তো এই হচ্ছে এই ব্যাপার। ও এগুলো হচ্ছে হাতের বাজু, সরি
এই যে হাতের বাজু, এগুলো বোথ হ্যান্ড। এই হচ্ছে ব্যাপার, বুঝলে? এটা দেখাই আবার কালকে। আপাতত এই যে দুষ্টু, কি খাচ্ছিস মাম্মা? দে, বিস্কুট খাচ্ছিস? দে, পালিয়ে যাচ্ছিস কথা? দে। কিছুতে কিছু দেবে না, যেই চাইবো অমনি পালিয়ে যাবে। আবার তোমাকে ফলো করবে, তুমি আসছো কিনা, পেছন ফিরে ফিরে তাকাবে, ফলো করবে আসছো কিনা। এই দেখো পালিয়ে যাচ্ছে, এই দেখো, এই দেখো আস্তে আস্তে কেমন সরে যাচ্ছে। দে, দিবি না তো পড়ে যাবি। আবার আবার ভেলকি দেখাবে। দে, এই দেখেছো বদমাসটাকে? দে। আজকে সকালটা যেমনটা ঠিক ঠান্ডা লাগছিল, আর বেলা বাড়তে না বাড়তেই বেশ গরম লাগছে। মানে সকালবেলা একটু পাখা চালালেই শীত লাগছিল, আর এখন আবার পাখা না চালিয়ে বসে থাকা যাচ্ছে না, একটু কাজ করলেই খুব বেশি গরম হচ্ছে। কিন্তু বেশ হাওয়া চালাচ্ছে। নিজে টিপ নিয়ে খেলছে, আবার এখান থেকে একটা করে টিপ তুলছে, তুলে ও আমাকে পড়াচ্ছে। দেখি আয় কি করছিস দেখি। এই দেখো, হয়েছে? কোথায় গেল তোর টিপ? এই তো দেখো, দে পড়িয়ে দে। দে, আমি পড়ে নিচ্ছি, দে। ওই পড়াবে, আবার আমি পড়লেও হবে না। আমি পড়ে নিচ্ছি, যা পড়ে গেল। জানি টিপ হারিয়ে গেছে। তো আজকের মতন আমি ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আর সকালবেলাটা আমার কিভাবে কি বিজি শিডিউলের মধ্যে কাটে সেটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আফটারনুনটা আমার কিভাবে কি কাটে সেটা আবার কোনো একটা ব্লগে শেয়ার করব। যদি দুটোকে অ্যাটাচ করি না, অনেকটা লম্বা একটা ভিডিও হয়ে যাবে, যেটা তোমরাও হয়তো একটা টাইম দেখতে দেখতে বোর হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। আর অ্যাজ আ হাউসওয়াইফ তো বুঝতেই পারছো, আবার দুটো বেবিকে হ্যান্ডেল করে, একজনের স্কুল, একজনকে টোটালটা টেক কেয়ার করা, ইটস মানে ভেরি টাফ। আর সেটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, আর তোমাদেরও হয়তো কিছু হেল্প হতে পারে। তো আজকের মতন ভিডিওটা এখানেই, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।